আপনার বিয়েতে পাওয়া গয়না কি শ্বশুরবাড়ির লোক জোর করে নিয়ে নিতে পারে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিন। বিয়েতে ওয়াইফ যে সোনা, গয়না, টাকা, গিফট পায়, এগুলোকে লয়ের ভাষায় স্ত্রীধন বলা হয়। সেকশন 14 অফ দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী স্ত্রীধন হলো ওয়াইফের অ্যাবসলিউট প্রপার্টি, যেটা ওয়াইফ নিজের ইচ্ছে মতো ইউজ, সেল, গিফট করতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্ট প্রতিভা রানী ভার্সেস সুরজ কুমার এই কেসে খুব স্পষ্টভাবে বলেছে যে স্ত্রীধন হলো ওয়াইফের এক্সক্লুসিভ প্রপার্টি। এখন যদি হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির লোক গয়না বা স্ত্রীধন জোর করে নিয়ে নেয় বা ফেরত না দেয়, অথবা তাদের বাড়ির অ্যাসেট বলে নিজেদের কাছে আটকে রেখে দেয়, তাহলে ওয়াইফ বিএনএস এর সেকশন 316 এর আন্ডারে কেস করতে পারে। এবং যদি এই বিষয়ে প্রেশার ক্রিয়েট করা হয় অথবা হ্যারাসমেন্ট করা হয়, তাহলে বিএনএস এর 85 নম্বর ধারা অনুযায়ীও অ্যাকশন নেওয়া যেতে পারে। তাই মনে রাখবেন, বিয়ের সময় বা বিয়েতে পাওয়া গয়না কোনো ফ্যামিলি প্রপার্টি নয়, এটা ওয়াইফের লিগ্যাল রাইট। ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দিন, আর এইরকম আরো লিগ্যাল ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করুন। আপনার বিয়েতে পাওয়া গয়না কি শ্বশুরবাড়ির লোক জোর করে নিয়ে নিতে পারে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিন। বিয়েতে ওয়াইফ যে সোনা, গয়না, টাকা, গিফট পায়, এগুলোকে লয়ের ভাষায় স্ত্রীধন বলা হয়। সেকশন 14 অফ দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী স্ত্রীধন হলো ওয়াইফের অ্যাবসলিউট প্রপার্টি, যেটা ওয়াইফ নিজের ইচ্ছে মতো ইউজ, সেল, গিফট করতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্ট প্রতিভা রানী ভার্সেস সুরজ কুমার এই কেসে খুব স্পষ্টভাবে বলেছে যে স্ত্রীধন হলো ওয়াইফের এক্সক্লুসিভ প্রপার্টি। এখন যদি হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির লোক গয়না বা স্ত্রীধন জোর করে নিয়ে নেয় বা ফেরত না দেয়, অথবা তাদের বাড়ির অ্যাসেট বলে নিজেদের কাছে আটকে রেখে দেয়, তাহলে ওয়াইফ বিএনএস এর সেকশন 316 এর আন্ডারে কেস করতে পারে। এবং যদি এই বিষয়ে প্রেশার ক্রিয়েট করা হয় অথবা হ্যারাসমেন্ট করা হয়, তাহলে বিএনএস এর 85 নম্বর ধারা অনুযায়ীও অ্যাকশন নেওয়া যেতে পারে। তাই মনে রাখবেন, বিয়ের সময় বা বিয়েতে পাওয়া গয়না কোনো ফ্যামিলি প্রপার্টি নয়, এটা ওয়াইফের লিগ্যাল রাইট। ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দিন, আর এইরকম আরো লিগ্যাল ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করুন।